আসসালামু আলাইকুম। শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আসলে শর্ট ভিডিওতে সব কিছু বলা যায় না, অতি দ্রুত বলার পরেও কিছু কিছু কথা থেকে যায়। তো আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে কিছুই জানেন না বা কিছু জানেন, তাদের না জানা প্রশ্নের উত্তর দেব। উত্তরগুলি পেতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক বোন প্রশ্ন করেছে যে ভাইয়া, আপনাদের এই চাকরিটা কি সরকারি? তো আসলে আপনারা জানেন, বিগত আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল যে বাহিনীটি সেটি আন্দোলন করেছে। আপনারা জানেন, জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি শাখা, মূল শাখা, অর্থাৎ আমাদের শাখাটাই সবথেকে বড় এবং আমরা বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা দিয়ে থাকি। তো বিগত সরকার পতনের পর আমাদের এই বাহিনীকে, অর্থাৎ আমাদের যে পার্টটি, আমাদের যে অংশটি, সেটিকে সরকারিকরণের জন্যে আন্দোলন করা হয়েছিল এবং আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে পর্যায়ক্রমে সরকারি করা হবে ইনশাল্লাহ। এরই ধারাবাহিকতায় বর্তমানে সতেজকরণ প্রশিক্ষণ চলছে। সতেজকরণ প্রশিক্ষণের পরে আশা করি ধাপে ধাপে সরকারি হয়ে যাবে ইনশাল্লাহ। রেস্ট প্রথা বাতিল হয়েছে। তো আমি আজকে বিস্তারিত এই ভিডিওতে জানাচ্ছি। আমরা হচ্ছি সাধারণ অঙ্গীভূত আনসার সদস্য। আমাদের পূর্বে 70 দিনের ট্রেনিং দেওয়া হতো, তারপরে দেওয়া হয়েছে 90 দিনের ট্রেনিং। তো এই চাকরিটা মূলত ছিল অস্থায়ী এবং বেসরকারি চাকরি। এটা কোনো সরকারি চাকরি নয়, এটা অঙ্গীভূত চুক্তিভিত্তিক একটা চাকরি, ডেইলি বেসিস, অর্থাৎ প্রতিদিন ডিউটি প্রতিদিন বেতন, এরকম ধরনের একটা চাকরি। অনেকেই হয়তো মনে করেন সরকারি হাসপাতাল, সরকারি বিভিন্ন স্থাপনাতে ডিউটি করার কারণে হয়তো এই চাকরিটা সরকারি। আসলে মূলত সরকারি ছিল না, সরকারি এখনও হয়নি। আমাদের এই বাহিনীর মধ্যে কতগুলো গ্রুপ আছে, অর্থাৎ একটা আছে ব্যাটালিয়ন আনসার, যেটা প্রথমে অস্থায়ী থাকে, পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক সরকারি হয়ে যায়। এরপরে আরও কিছু আমাদের মতোই প্রশাসনিক কাজকর্মে সাধারণ আনসার ছাড়া অন্যান্য সেকশনে, যেমন টিআই, থানা অফিসার, জেলা অফিসার, জেলা কমান্ডেন্ট, এরকম বিসিএস অফিসার সহ এরকম কিছু রাজস্ব খাতভুক্ত পদ আছে যেগুলা সরকারি সরাসরি। যেমন উপজেলা প্রশিক্ষক, থানা প্রশিক্ষক, এগুলা সরাসরি সরকারি এই বাহিনীর মধ্যে পড়ে এবং ওনারা সরকারি রাজস্ব খাতভুক্ত পদ। আর আমাদের যেই পদগুলো, সেগুলো হচ্ছে অস্থায়ী পদ। আমাদেরকে 3 বছরের জন্য নিয়োগ করা হয় চুক্তিভিত্তিক। 3 বছর পরে আবার আমাদেরকে 6 মাসের জন্য রেস্টে পাঠানো হয়। রেস্টকালীন সময়টা 6 মাস থেকে 8 মাস, অনেক সময় 10 মাসও হয়ে যায়। এভাবেই আমাদের বাহিনীর কার্যক্রম চলতেছিল। তো বর্তমান সময়ে আন্দোলনের পর এখন এটা নিয়মিতকরণ করা হয়েছে এবং আমাদের বাহিনীকে আরও উন্নত করার জন্য আমাদের, বিশেষ করে আমাদের যেই শাখাটা অঙ্গীভূত সাধারণ আনসার, এই শাখাটাকে দক্ষ এবং প্রশিক্ষিত করার লক্ষ্যে সতেজকরণ প্রশিক্ষণ চলতেছে। সতেজকরণ প্রশিক্ষণের পরে আশা করছি খুব দ্রুতই এটা সরকারি হবে ইনশাল্লাহ। এবং বর্তমানে আমাদের যেই শাখাটা, এই শাখাটায় নিয়োগ বন্ধ আছে এবং আমাদের অনেক সদস্য বর্তমানে নিয়মিত করার কারণে বাড়িতে রেস্টে আছে। তাদেরকে আগে নিয়োগ দেওয়া হবে, তারপরে পর্যায়ক্রমে সরকারিকরণ করা হবে এবং পরবর্তীতে এই বাহিনীর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আশা করছি বুঝতে পারছেন। এরপরও যারা বুঝতে পারেন নাই, তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার প্রশ্নটি রেখে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চিরজীবী হোক।